নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের বৈশ্বিক রাজনীতি বা জিওপলিটিক্সে কোনো ফাঁকা আওয়াজ কিংবা কল্পনার জায়গা নেই। নিরেট বাস্তব পরিস্থিতি এটাই বলছে যে এশিয়ার মানচিত্রে ভারতের একচ্ছত্র আধিপত্য এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসির সামনে পৃথিবীর তিনটি বড় বড় শক্তি কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। ভারতের একটিমাত্র স্ট্র্যাটেজিক মুভ একই সাথে আমেরিকার গ্লোবাল প্রেশার, পাকিস্তানের দীর্ঘদিনের ব্ল্যাকমেল এবং চীনের বিলিয়ন ডলারের চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়েছে। ইরানকে সামনে রেখে ভারত সরকার এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছে যার পর শুধু এশিয়ার বাণিজ্য পথ নয়, বরং গোটা পৃথিবীর ভূরাজনৈতিক সমীকরণ চিরতরে বদলে গেছে। ভারত এবার চাবাহার পোর্টে দাঁড়িয়ে এমন এক খেলা খেলল যার কাউন্টার অ্যাটাক সামলানোর ক্ষমতা বেজিং, ওয়াশিংটন বা ইসলামাবাদ কারোর কাছেই নেই। বন্ধুরা, আন্তর্জাতিক মহল থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সামনে আসছে। পশ্চিম এশিয়া বা ওয়েস্ট এশিয়াতে ভূরাজনৈতিক উত্তেজনার সামান্য প্রশমিত হতেই ভারত সরকার ইরানের বুকে অত্যন্ত কৌশলগত এবং বহু প্রতীক্ষিত 700 কিলোমিটার দীর্ঘ চাবাহার জাহেদান রেল লিঙ্ক প্রকল্পটিকে সুপার ফাস্ট ট্র্যাক করার অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে রেল প্রজেক্টটিকে আটকাতে বিগত কয়েক বছর ধরে আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা জারি করছিল, যে প্রজেক্টটিকে চিরতরে বন্ধ করতে চীন পর্দার আড়াল থেকে নোংরা খেলা খেলছিল, সেই 700 কিলোমিটার দীর্ঘ মেগা রেলওয়ে প্রজেক্ট এবার বাস্তব রূপ পেতে চলেছে ভারতীয় ইঞ্জিনিয়ারদের হাত ধরে। কিন্তু এই খবরটি শোনার পর স্বাভাবিকভাবেই আপনাদের মনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগতে পারে, যা আমাদের প্রত্যেকের জানা উচিত। প্রথম প্রশ্ন, বিগত কয়েক বছর ধরে যে রেল রুটটি ঠান্ডা ঘরে চলে গিয়েছিল, হঠাৎ করে 2026 সালের জুলাই মাসে এসে ভারত সরকার সেটিকে এতটা আগ্রাসীভাবে ফাস্ট ট্র্যাক করার সিদ্ধান্ত নিল কেন? দ্বিতীয় প্রশ্ন, এই 700 কিলোমিটার লম্বা রেল লাইনটি তৈরি হয়ে গেলে আমাদের চিরশত্রু দেশ পাকিস্তান কেন আন্তর্জাতিক বাণিজ্যের মানচিত্র থেকে চিরতরে আউট হয়ে যাবে? তৃতীয় প্রশ্ন, বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা চীনের স্বপ্নের প্রজেক্ট সিপেক এবং গোয়াদর পোর্ট কিভাবে এই একটিমাত্র রেল লাইনের ধাক্কায় অকেজো হয়ে পড়বে? চতুর্থ এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা যেখানে প্রতিনিয়ত ভারতকে ইরানের সাথে ব্যবসা করতে নিষেধাজ্ঞা বা স্যাংশনের ভয় দেখাচ্ছিল, সেখানে ভারত কিভাবে আমেরিকার এই আন্তর্জাতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে এই স্বাধীন চুক্তি সম্পন্ন করল? আজকের এই স্পেশাল এপিসোডে আমরা এই সমস্ত প্রশ্নের নিরট বাস্তব বিশ্লেষণ বা জিওপলিটিক্যাল অ্যানালিসিস করব, একদম সহজ ভাষায়, যাতে দেশের প্রতিটি নাগরিক ভারতের এই ঐতিহাসিক বিজয়ের গল্পটি পরিষ্কার বুঝতে পারে। বন্ধুরা, আজকের এই মূল বিশ্লেষণে যাওয়ার আগে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া উচিত। গতকাল অর্থাৎ 6 জুলাই 2026 তারিখে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই ভিডিওতে আমি বিশদে প্রমাণসহ আলোচনা করেছিলাম যে কিভাবে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তি বা পিস ডিল বাস্তবায়িত হওয়ার ইঙ্গিত মিলতেই চীন একেবারে ছটপট করতে শুরু করে। চীন খুব ভালো করেই জানে যে ইরানের ওপর থেকে যদি মার্কিন নিষেধাজ্ঞা বা ইউএস স্যাংশনস উঠে যায়, তাহলে ভারত চাবাহার বন্দর বা চাবাহার পোর্ট ব্যবহার করে গোটা এশিয়ায় নিজেদের সাম্রাজ্য বিস্তার করবে। সেই কারণেই চীন তড়িঘড়ি করে ইরান সরকারকে বিশাল অঙ্কের অর্থের লোভ দেখাতে শুরু করে। বেজিংয়ের পক্ষ থেকে তেহরানের উপর মারাত্মক চাপ সৃষ্টি করা হচ্ছিল, যাতে ইরান চাবাহার বন্দরের সম্পূর্ণ দায়িত্ব ভারতের হাত থেকে কেড়ে নিয়ে চীনের হাতে তুলে দেয়। চীনের লক্ষ্য ছিল ভারতকে ইরান থেকে সম্পূর্ণ আউট করে দেওয়া। কিন্তু আমাদের পরম বন্ধু দেশ ইরান চীনের সেই বিপুল অর্থের টোপ গিলে নেয়নি। ইরান চীনের এই লোভী প্রস্তাবের কোনো উত্তর না দিয়ে সম্পূর্ণ নীরব ছিল। আর ইরানের এই নীরবতার আসল কারণ কি ছিল, তা আজ দুপুরে ভারত সরকার অফিসিয়ালি প্রমাণ করে দিয়েছে। ইরান আসলে চীনের চক্রান্তের উত্তর মুখে দেয়নি। তারা জানতো এই নোংরা খেলার যোগ্য জবাব ভারত নিজের অ্যাকশনের মাধ্যমে দেবে। আর ঠিক সেটাই হলো। চীন যখন ইরানকে টাকার পাহাড় দেখানোর চেষ্টা করছিল, ভারত তখন সরাসরি ইরানের বুকে 700 কিলোমিটার লম্বা রেলওয়ে নেটওয়ার্ক পাতার কাজ অফিসিয়ালি শুরু করে দিল। একেই বলে মোক্ষম সময়ে মোক্ষম আঘাত। চীনের তৈরি করা পুরো ফাঁদকে ভারত কিভাবে ধ্বংস করলো তা বুঝতে এবার আমাদের এই রেলের প্রজেক্টের আসল ডেটা এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টের দিকে নজর দিতে হবে।
বন্ধুরা, আমি আপনাদের আগেই বলেছি যে আমার এই চ্যানেলে আমি যা বলি তা সম্পূর্ণ তথ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে বলি। তাই এবার আমি আপনাদের স্ক্রিনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখাবো, যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারত সরকার পর্দার আড়ালে কতটা বড় পরিকল্পনা সফল করেছে। আপনারা এখন স্ক্রিনে লিভমিন্টের যে আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, তার হেডলাইনে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে, ইন্ডিয়া টু স্পিড আপ চাবাহার রেল লিঙ্ক অ্যাজ দ্য ইরান টেনশন আর নাও ইজিং। অর্থাৎ পশ্চিম এশিয়ার রাজনৈতিক উত্তাপ এবং যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হতেই ভারত সরকার কোনো রকম সময় নষ্ট না করে এই স্ট্র্যাটেজিক রেল প্রজেক্টের গতি রকেটের গতিতে বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই প্রজেক্টের আসল গুরুত্বটা কি এবং এর পেছনে কত টাকা খরচ হচ্ছে সেটা জানতে আমাদের পরবর্তী আর্টিকেলের উপর নজর দিতে হবে। এখন আপনারা স্ক্রিনে স্বরাজ্য ম্যাগাজিনের যে স্ক্রিনশটটি দেখছেন, এই আর্টিকেলের ভেতরের তথ্য যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখা যাবে এই সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করতে মোট $1500 মিলিয়ন খরচ হচ্ছে। এর মধ্যে ইরান নিজে বিনিয়োগ করবে $1000 মিলিয়ন, আর ভারত সরকার দিচ্ছে বাকি $500 মিলিয়ন। কিন্তু শুধু টাকা দেওয়ায় বড় কথা নয়, এই দুর্গম পাহাড়ি এবং মরুভূমি অঞ্চলে রেল লাইন পাতার জন্য যে উচ্চমানের ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এবং রেলওয়ে প্রযুক্তি প্রয়োজন তা সম্পূর্ণভাবে সরবরাহ করছে ভারতের IRCON বা ইরকন, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল। এখন আপনাদের মনে হতে পারে, ভারত কেন শুধু শুধু ইরানে এতটা বড় রেল লাইনের জন্য এত টাকা এবং প্রযুক্তি খরচ করছে? পোর্ট বা বন্দর তো ভারতের কাছে অলরেডি আছেই। বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে ভারতের আসল চরিত্র। নিরেট বাস্তব হলো, আমরা যদি চাবাহার পোর্ট বা বন্দরটি ভারতের কান্দলা বা মুম্বাই পোর্টের সাথে সমুদ্রপথে যুক্তও করি, তাও আমাদের জাহাজগুলো ইরানের উপকূলে গিয়েই থেমে যাবে। যদি সেই পোর্টের সাথে কোনো শক্তিশালী রেলওয়ে কানেক্টিভিটি না থাকে তবে সেই পোর্টের পণ্য ইরানের ভেতরে বা তার বাইরের দেশগুলোতে পৌঁছানো অসম্ভব। ভারত যদি চাবাহার পোর্ট থেকে এই 700 কিলোমিটার দীর্ঘ রেল লাইনটি জাহেদান পর্যন্ত তৈরি করে ফেলে, তবে চাবাহার পোর্ট সরাসরি ইরানের মেন রেল লাইন নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যাবে। আর একবার জাহেদানে ভারতীয় ট্রেন পৌঁছে যাওয়া মানেই গোটা ইরানের বাজার তো ভারতের জন্য খুলবেই, তার সাথে আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ার ল্যান্ডলকড বা চারিদিক থেকে স্থলবেষ্টিত দেশগুলোতে সরাসরি ভারতীয় পণ্য কোনো বাধা ছাড়াই পৌঁছে যাবে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এই প্রজেক্টের সবচেয়ে বড় ভূরাজনৈতিক লাভ বা জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ নিয়ে। এই একটিমাত্র রেল লাইন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়ায় কিভাবে ভিখারিতে পরিণত করতে চলেছে তা এবার বুঝুন। আপনারা স্ক্রিনে দ্য প্যাম্পলেটের এই যে নিউজ আর্টিকেলটি দেখছেন, সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ করা হয়েছে যে ভারত এই চাবাহার রেল লিঙ্কটিকে কতটা আগ্রাসীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো পাকিস্তানকে সম্পূর্ণভাবে বাইপাস করা। এতদিন ধরে ভারতের ম্যাপ বা ভূগোলের দিকে তাকালে দেখা যেত, ভারতের যদি আফগানিস্তানে যেতে হয় কিংবা উজবেকিস্তান, কাজাকিস্তানের মতো খনিজ তেল এবং গ্যাসে সমৃদ্ধ সেন্ট্রাল এশিয়ান দেশগুলোতে ব্যবসা করতে হয়, তবে মাঝখানে একমাত্র রাস্তা ছিল পাকিস্তান। আর পাকিস্তান নিজের নোংরা মানসিকতার কারণেই কখনোই ভারতের বাণিজ্যিক ট্রাক বা ট্রেনকে তাদের মাটির উপর দিয়ে আফগানিস্তানে যেতে দিত না। এমনকি আফগানিস্তানে যখন চরম খাদ্য সংকট দেখা দিয়েছিল, ভারত যখন গম পাঠাতে চেয়েছিল, তখনও পাকিস্তান দিনের পর দিন রাস্তা আটকে নাটক করেছে। কিন্তু ভারতের নীতি পরিষ্কার, আমরা মানচিত্র বা ভূগোল পরিবর্তন করতে পারবো না, কিন্তু ভারতের বীর কূটনীতিবিদরা সেই বাধার চারপাশ দিয়ে একটি নতুন রাস্তা তৈরি করতে নিশ্চিতভাবেই জানেন। চাবাহার থেকে জাহেদান রেল লিঙ্ক তৈরি হওয়ার পর ভারত মুম্বাই বন্দর থেকে জাহাজে করে পণ্য পাঠাবে চাবাহারে, আর সেখান থেকে ট্রেনে চড়ে সেই পণ্য জাহেদান হয়ে সরাসরি চলে যাবে আফগানিস্তানের সীমান্তে। পাকিস্তান হাত কচলাতে থাকবে, কিন্তু ভারতের একটি সুতোও ছেঁড়ার ক্ষমতা তাদের থাকবে না। পাকিস্তান আজ আন্তর্জাতিক বাণিজ্যের যে ট্রানজিট রুট হওয়ার স্বপ্ন দেখছিল, ভারত তাদের সেই ব্ল্যাকমেল করার ক্ষমতাকে চিরতরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। এবার স্ক্রিনে দেখুন মানি কন্ট্রোলের এই বিশেষ বিশ্লেষণটি। এখানে বলা হয়েছে, ইন্ডিয়া আইজ রিভাইভাল অফ চাবাহার রেল লিঙ্ক অ্যাজ ইরান টেনশন ইজ সিক্স ফাস্টার অ্যাক্সেস টু সেন্ট্রাল এশিয়া।
বন্ধুরা, চীন যখন পাকিস্তানকে সাথে নিয়ে চাবাহার থেকে মাত্র 80 কিলোমিটার দূরে গোয়াদার পোর্ট বানিয়েছিল এবং সিপিইসি বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর তৈরি করে ভারতকে চারদিক থেকে ঘেরার চেষ্টা করেছিল, ভারত তখন চাবাহার পোর্টের এই রেল নেটওয়ার্ক দিয়ে চীনের সেই $1 বিলিয়ন গোয়াদার পোর্টকে কার্যত শ্মশানে পরিণত করেছে। বাস্তব পরিস্থিতি দেখুন, আজ গোয়াদার পোর্টে কোনো আন্তর্জাতিক জাহাজ আসতে চায় না, সেখানে কোনো রেলওয়ে কানেক্টিভিটি নেই। বালুচিস্তানের প্রতিনিয়ত হওয়া হামলার কারণে চীনের ইঞ্জিনিয়াররা প্রাণ ভয়ে পালাচ্ছে। আর অন্যদিকে ভারত চাবাহার পোর্টকে শুধু সচল রাখেনি, তার সাথে এই রেলওয়ে করিডর তৈরি করে চীনের সম্পূর্ণ সিপিইসি প্রজেক্টটিকে কাউন্টার করে দিয়েছে। চীন যে সেন্ট্রাল এশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোকে নিজেদের ঋণের জালে ফাঁদছিল, ভারত সেই রেল রুটের মাধ্যমে সেই সমস্ত দেশে সরাসরি প্রবেশ করে চীনের মনোপলি বা একচেটিয়া আধিপত্যকে ভেঙে চুরমার করে দিয়েছে। বন্ধুরা, এই প্রজেক্টের তৃতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর দিকটি হলো পরাশক্তি আমেরিকার দাদাগিরিকে ভারতের দেওয়া এক চরম জবাব। আমরা সবাই জানি আমেরিকা ইরানের ওপর কঠোরতম নিষেধাজ্ঞা বা স্যাংশন লাগিয়ে রেখেছে। আমেরিকা দীর্ঘদিন ধরে ভারতের ওপর চাপ সৃষ্টি করছিল যাতে ভারত চাবাহার প্রজেক্ট থেকে নিজেদের সরিয়ে নেয়। আমেরিকা ভারতকে হুমকি পর্যন্ত দিয়েছিল যে চাবাহারে বিনিয়োগ করলে ভারতীয় কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা চাপানো হবে। কিন্তু ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে যে ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের ঊর্ধ্বে আর কিছুই হতে পারে না। এখন আপনারা স্ক্রিনে নবভারত টাইমসের যে হিন্দি আর্টিকেলের স্ক্রিনশটটি দেখছেন, তার হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। যদিও এটা হিন্দিতে আছে, আমি এটাকে বাংলায় আপনাদের কাছে বলছি আপনাদের সুবিধার্থে বা আমার সুবিধার্থে। এখানে বলা হয়েছে INSTC চাবাহার থেকে জায়দান পর্যন্ত ট্রেন চলবে, ইরান যুদ্ধ শেষ হতেই ভারত পদক্ষেপ নিচ্ছে যা মুম্বাই করিডোরের পথ পরিষ্কার করে দেবে। বন্ধুরা, এই আর্টিকেলে যে শব্দটির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তা হলো INSTC, অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এই চাবাহার জায়দান রেল লিঙ্কটি আসলে এই বিশাল আন্তর্জাতিক করিডোরের একটি প্রধান ধমনী বা লিঙ্কিং রুট হতে চলেছে। এই রুটটি সরাসরি ইরানের মেন রেল লাইনের মাধ্যমে কাস্পিয়ান সাগর এবং সেখান থেকে সরাসরি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত যুক্ত হবে। এর ফলে ভারতের লাভ কী হবে? প্রথাগতভাবে ভারতকে যদি রাশিয়ার সাথে ব্যবসা করতে হতো তবে ইউরোপের সুয়েজ খাল ঘুরে প্রায় 8600 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো, যাতে সময় লাগতো প্রায় 40 থেকে 45 দিন। কিন্তু এই চাবাহার জায়দান রেল রুট এবং INSTC করিডোর সম্পূর্ণ চালু হয়ে গেলে ভারত থেকে পণ্য মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে সরাসরি রাশিয়ায় পৌঁছে যাবে। অর্থাৎ সময় এবং যাতায়াত খরচ এক ধাক্কায় প্রায় 40% কমে যাবে। আমেরিকা ভারতকে রাশিয়ার সাথে এবং ইরানের সাথে বাণিজ্য করতে বারণ করেছিল, কিন্তু ভারত সরকার আমেরিকার কোনো রকম অনুমতির জন্য অপেক্ষা না করে এই রেল প্রজেক্টকে ফাস্ট ট্র্যাক করে বুঝিয়ে দিয়েছে যে ভারত আজ কোনো পরাশক্তির ধমকানিতে নিজেদের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত পরিবর্তন করে না। এমনকি আন্তর্জাতিক ডিফেন্স এবং এনার্জি এক্সপার্টরা মনে করে এই রেল লাইন খোলার পর ইরান থেকে ভারতের পুনরায় অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমদানি করার পথও প্রশস্ত হতে পারে, যা ভারতের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি সুরক্ষাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমেরিকা চাপ সৃষ্টি করেছিল ভারতকে একঘরে করার জন্য, আর ভারত নিজের দূরদর্শী কূটনীতির মাধ্যমে ইরান, রাশিয়া এবং সেন্ট্রাল এশিয়াকে সাথে নিয়ে এক নতুন বৈশ্বিক বাণিজ্য পথ বা ট্রেড রুট তৈরি করে দেখালো। তো বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আর জলের মতো পরিষ্কার হয়ে গেল। চীন যে ইরানকে অর্থের লোভ দেখিয়ে ভারতকে চাবাহার থেকে উৎখাত করার নোংরা ষড়যন্ত্র রচনা করেছিল, ভারত সরকার অত্যন্ত ঠান্ডা মাথায় এবং নিখুঁত টাইমিংয়ে তার এমন এক মোক্ষম জবাব দিয়েছে যা চীন কোনোদিন কল্পনাও করতে পারেনি। ইরান চীনের প্রস্তাবে সাড়া না দিয়ে ভারতের উপর যে ভরসা রেখেছিল, ভারত সেই ভরসার মর্যাদা দিয়ে চাবাহার জায়দান রেল লিঙ্ক প্রজেক্টকে বাস্তব রূপ দিতে চলেছে। এই একটিমাত্র প্রজেক্টের মাধ্যমে ভারত পাকিস্তানের ব্ল্যাকমেল করার নোংরা রাজনীতিকে ধ্বংস করল, চীনের $1 বিলিয়ন সিপিইসি এবং গোয়াদর পোর্টের দফারফা করল, আর আমেরিকার নিষেধাজ্ঞার রক্তচক্ষুকে উপেক্ষা করে বিশ্বমঞ্চে এক নতুন ভারতের আত্মপ্রকাশ ঘটালো, যে ভারত নিজের স্বার্থ রক্ষার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ স্বাধীন। ভারত সরকার এবং আমাদের দূরদর্শী কূটনীতিবিদদের এই অবিশ্বাস্য এবং ঐতিহাসিক মাস্টার স্ট্রোক আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের নিরেট বাস্তব এবং ভূরাজনৈতিক বিশ্লেষণ আরও দেখতে চাইলে
আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ও ভিডিওটি ফেসবুক ও ইউটিউবে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আমি সুশোভন, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো দুর্দান্ত এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।